আজকে সত্যি কথা ভেবেছিলাম যে ভিডিও করব না। হ্যাঁ, ভিডিও মানে করার সত্যি মন মানসিকতা মানে সবসময় হয়ে ওঠে না। তার মধ্যে আমার শরীরটা সত্যিই ভালো নেই, আমার শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়ে পড়ছে। যাই হোক, সেটা পরের কথা। তো আজকেও অনেকটা রাত্রে, প্রায় আমি 10:30টার মতো বাজে এখন, এই সময় ভিডিওটা করতে বসলাম। সুতপা আমাকে কিছু কথা বলেছে, তো আমি ভাবলাম যে ওর উত্তরগুলো আমার উচিত অবশ্যই দেওয়া। আর মনে করলাম যে ঠিক আছে, চলো উত্তর কিছু দেব, সুতপাকেও কিছু দেব, আর আমি সীমাদিকেও কিছু কথা বলবো, দুজনকেই নিয়েই আমি কিছু কথা বলবো। তার জন্য আমি যাই হোক খুব আস্পর্ধার সাথেই আমি সুতপার ছবি দিয়েছি থাম্বনেলে। তো আমি জানি, আমার বিশ্বাস সুতপাকে নিয়ে আমি মানে কোনো খারাপ কথাও বলবো না, এবং সুতপাও আমাকে স্ট্রাইক দেবে না। তো যাই হোক, পরিষ্কার কথা কিছু বলবোই আমি। তো সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি সত্যি কথা বলতে এই ওয়াইটিতে এসেছি দক্ষিণেশ্বরে সুতপার ওই মানে জন্মদিনের মিট আপের পর। হ্যাঁ, সেটা সুতপা খুব ভালো করেই জানে। যাই হোক, তারপরে আমি সুতপাকে নিয়ে খুব 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 নেগেটিভভাবেই ভিডিও করেছি। হ্যাঁ, সত্যি আমি তখন বুঝতে পারিনি যে এটা আমার করা উচিত হয়নি। তো তার জন্য প্রথমেই আমি সুতপার কাছে সরি চেয়ে নিচ্ছি যে দেখো, যেটা আমি ভুল করেছি তার জন্য তোমার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আর এখন থেকে যা আমি দেখবো, যেটা আমি বুঝবো, যেটা আমার মন সায় দেবে যেইভাবে বলতে, সেইভাবেই বলবো। তাতে করে তোমাকে নিয়ে যদি আমার মনে হয় পজিটিভভাবে ভিডিও করতে হবে, বা আমার মন যদি বলে, অবশ্যই আমি পজিটিভভাবে ভিডিও করব। আর যদি মনে হয় যে হ্যাঁ, তোমার যেখানে যেখানে আমার ভুল মনে হচ্ছে যে হ্যাঁ এই এই জায়গাগুলো আমার তোমাকে ধরিয়ে দেওয়া উচিত বা বলা উচিত, আমি সেই জায়গাগুলোকে অবশ্যই বলবো, কিন্তু ভদ্র এবং মার্জিতভাবেই বলবো। তো যাই হোক, তো এই নিয়ে শুরু করছি। সুতপাকে নিয়ে আমি সত্যি কথা বলতে পজিটিভ ভিডিও করছি। হ্যাঁ, কারণ আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে সুতপার সাথে অন্যায় হচ্ছে। যেমন এই সুতপার কে বলা হচ্ছে যে হ্যাঁ ও কিউআর কোড দিয়ে 20 লক্ষ টাকা তুলেছে, অমুক তুলেছে। না, আমাদের কাছে কোনো কিছু ইনফরমেশন নেই, এবং যেটা এখনো পর্যন্ত আইনের অধীনে আছে, আমি মনে করি সেটা আইনের খাতাতেই থাকবে। তো ওই সুতপার বাড়ির সামনে গিয়ে এই করা হবে, ওই করা হবে, সেই করা হবে। তো আমি সেই ক্ষেত্রে সুতপাকেও বলি, সুতপা তুমি দেখো ভিডিওটা, আমি কিন্তু তোমাকে নিয়ে সেই ক্ষেত্রে পজিটিভভাবেই ভিডিও করেছি। এবং এই যে এখন তুমি শ্বশুর বাড়ি ছেড়ে যে তুমি তোমার ফ্ল্যাটে নিয়েছো, সে কিনেছো কি ভাড়া দিয়েছো সেটা তোমার ওপরেই যায়, কারণ তুমি দিচ্ছ, সেটা নিয়ে আমার সত্যি বলার কিছু নেই। এবার সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে সত্যি এখানে গোটা ওয়াইটি আমি দেখছি পুরো ছিঁড়ে খাচ্ছে, পুরো ছিঁড়ে খাচ্ছে। তো আমি কিন্তু সেই ব্যক্তি যে কিন্তু সবাইকেই বলেছি যে না, ওকে নিয়ে এইভাবে ভিডিও করো না, আমার ঠিক পছন্দ হয়নি। এবং আমি সবার থেকে হাটকে এসে আমার যেটা মনে হয়েছে আমি বলেছি। তাতে করে কে আমাকে পছন্দ করলো, কে আমাকে পছন্দ করলো না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমি মনে হয় বোঝাতে পারলাম এই ব্যাপারটা। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে তোমাকে নিয়ে সবাই নেগেটিভভাবে ভিডিও করছে, কিন্তু আমার কোথাও কোথাও মনে হয়েছে যে এইগুলো নিয়ে বলা হচ্ছে তার সত্যতা মানে যে তুলে দিচ্ছে, সব ক্ষেত্রে সত্যতা আমার মনে হচ্ছে না বলে আমি কিন্তু ভিডিও করছি না। এবার প্রথম পয়েন্টে আসি, তোমার ওখানে বোতল দেখাটা। হ্যাঁ, আমি তোমাকে বলেছি যে সুতপা তুমি ভিউজের নেশায় কেন ওইখানটায় বোতলটা রেখে দিয়েছিলে, কারণ ওটা দেখিয়ে তুমি ভিউজ আর্ন করতে চেয়েছো। হ্যাঁ, আমি বলেছি, আমার ভিডিওটা সেটা প্রমাণ। কেন বলেছি? কারণ তুমি যখন একটা ভিডিও করলে, তুমি যখন সেই ভিডিওটাকে এডিট করে তারপরে তো তুমি নিশ্চয়ই পাবলিক মানে করো, তা তুমি কি সেখানে দেখোনি যে সেইখানটা একটা তোমার মদের বোতল রয়েছে? তুমি যেখানে অন্যান্য কন্ট্রোভার্সি মানে করেছো, মানে কেউ হয়তো এই ব্যাপারটা দেখিয়েছে, কারোর ওখানে হয়তো মদের বোতল দেখা গেছে, মানে কণিকাদের ক্ষেত্রেই বলেছি, তুমি কি বলতে ছেড়ে দিয়েছো? না, কারণ তুমি দেখেছো, কিন্তু কাদের সাথে খাচ্ছে বা খেয়েছে কি না সেটা কিন্তু পরিষ্কার নয়। কণিকাদের ক্ষেত্রে কিন্তু সেটা পরিষ্কার নয়। হ্যাঁ, কণিকাদের বাড়িতে মদের বোতল দেখা গিয়েছিল, সেখানে কিন্তু তুমি ভাই কণিকাকে অনেক অনেক কথাই বলেছো। যাই হোক, হয়তো বা তুমি প্রমাণ পেয়েছো যে কণিকা খেয়েছে, আমি সেটাতে সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না।
যেখানে তুমি এই কথাটা বলেছো যে হ্যাঁ মদের বোতল দেখা গেছে, ও মদ খেয়েছে, ও নেতা মন্ত্রীদের সাথে মদ খেয়েছে, সেখানে কি তোমার উচিত মানে তোমার মাথা লাগিয়ে এই ব্যাপারটা ভাবা উচিত ছিল না যে আমিও যদি আজকে এই জায়গায় মদের বোতলটা রেখে দিই? হ্যাঁ তুমি কাট করেছো, কিন্তু তোমার ভিডিওটা পাবলিক করার আগেই তো তোমার ওই ব্যাপারগুলোকে দেখে এডিট করা উচিত ছিল যে হ্যাঁ এই জায়গায় কি আছে না আছে। তোমার কি উচিত ছিল না? আর এটা নিয়ে তো ভাই কন্ট্রোভার্সি হবেই, এটাই তো স্বাভাবিক কথাই, এটাই তো স্বাভাবিক কথাই। হ্যাঁ তুমি বলছো যে হ্যাঁ তুমি কাট করেছো, তুমি এমন কোনোদিন ব্লগ ভিডিওতে দেখাওনি যেটা নিয়ে মানুষ আঙুল তুলবে। হ্যাঁ আমি স্বীকার করছি যে ঠিক আছে, সেই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ভাই তুমি আমি মানে যেই ব্যাপারটা বুঝলাম যে তুমি যদি কাউকে নিয়ে বলো, আমি যদি একটা বিষয় নিয়ে কাউকে সমালোচনা করি, সেই ব্যাপারটা যদি আমার ক্ষেত্রেই ফিরে আসে, তাহলে কি লোকে আমাকে বলতে ছেড়ে দেবে? না তো, কেউ কি ছাড়বে? তুমি কি ছাড়তে? না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার ক্ষেত্রে দেখা গেছে বলেই আমি বলেছি, তোমার ক্ষেত্রে দেখা গেছে বলেই আমি বলেছি, ঠিক আছে? এবার আসি, হ্যাঁ আমি বলেছি যে তোমার যেই যে কর্মফল বলার কথাটা, মানে সীমাদি লাইভ করে কান্নাকাটি করে শাখা সিঁদুরের ব্যাপারটা বলেছিল, এবং সেক্ষেত্রে তোমাকে বলেছে যে হ্যাঁ তুই শাখা সিঁদুরটা যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসলি সেই শাখা সিঁদুরটা খুলে রেখে কেন আসলি না, কারণ তুই তো বরের সাথে সংসারই করছিস না। না, সীমাদের এই কথাটাতেও আমি সীমাদির সঙ্গে কোনো সময় একমত হয়ে আমি সাপোর্ট করতে পারলাম না, কারণ আমার খারাপ লাগছে না, এই কথাটা আমি ভালো লাগেনি আমার। হ্যাঁ তুমি যে কথাটা বলেছো, কারণ আমরা সবাই এখানে সধবা মানুষ, আমরা সারা জীবন চাইবো যে সত্যি আমরা শাখা সিঁদুর নিয়েই যেন মরতে পারি। যাই হোক, এবার কথা হচ্ছে যে তুমি বলেছো কর্মফল, শনির কর্মফল, অমুক কর্মফল, যেহেতু সীমাদি এসব বলেছে তার জন্য কর্মফল হিসাবে সীমাদির এখন স্বামীর এরকম ব্যাপার। তুমি তারপরে বলেছো সীমাদি তোমাকে অনেক অনেক কথা বলেছে। হ্যাঁ বলেছে, বলেছে সীমাদি বলেছে, তোমার মুখ দিয়ে তিনবার করে বলেছে তোমার মুখ দিয়ে রক্ত উঠবে, তোমার বরের অন্ডকোষ থেতলে ফাটিয়ে দেবে, এমনকি তোমার ফেলোপিয়ান টিউবও পর্যন্ত ছিঁড়ে দেওয়ার কথা বলেছে। তুমিও কি সীমাদিকে বলতে ছেড়ে দিয়েছো সুতপা? তুমিও তো বলেছো, বলো তুমি সীমাদিকে কি বলেছো? ও নাকি বাচ্চার বাবার সাথে নাকি তারাপীঠে শুয়েই পড়েছে, সেখানে নাকি সীমাদি প্রেগনেন্টই হয়ে গেছে। এই যে আগের বারে যখন সীমাদি শুভদাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল ব্যাঙ্গালোরে, সেখানে নাকি সীমাদি খালাস করে দিয়ে এসছে। হ্যাঁ তুমি এই কথাটা বলেছো। তুমি এমনও বলেছো সীমাদির মেয়ের নাকি বিয়ে হয়ে গেছিল এর আগে, এমনকি সীমাদি চাইছে সীমাদির মেয়ের সাথেই নাকি বাচ্চার বাবার সাথে একটা রিলেশন করিয়ে দিতে। তুমি তো দেখোনি এইসব, কিন্তু তুমি এই কথাগুলো বলেছো। তুমিও বলেছো, তুমি কি সীমাদিকে দেখেছো পতিতাবৃত্তি করতে? না, তুমি শুনেছো যে সীমাদির ব্যাকগ্রাউন্ড বা সীমাদি জন্ম সীমাদি বলেছে, কিন্তু তুমি কি দেখেছো পতিতাবৃত্তি করতে? দেখোনি, কিন্তু তুমি সীমাদিকে বলেছো। হ্যাঁ তোমরা এরকম চালিয়েছো, এও বলেছে ও বলেছে, না কেউ এখানে বলবে না যে হ্যাঁ আমি একদম নির্দোষ, আমি কিচ্ছু বলিনি, হ্যাঁ কেউ বলতে পারবে না। কিন্তু তোমরা সবাইকে বলেছো। কিন্তু আমি কেন এখনকার কথা বললাম, কেন বললাম বলো তো? কারণ সীমাদির বর এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তুমি ভালোই জানো সমস্ত কিছু ভালো জানো যে সীমাদির বরের কি পজিশন, কি অবস্থা। আমি তার জন্যই বলেছি ভাই যে তুমি এখন এই সমস্ত কথা বলো না এখন। হ্যাঁ তবে তোমার বরকে যে কথাগুলো বলা হয়েছে বা তোমাকে যে কথাগুলো বলা হচ্ছে আমি কিন্তু সেটাকেও সাপোর্ট করছি না, সেটা ঠিক হয়নি। কিন্তু এই মতো অবস্থায় যেখানে সীমাদির বর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেখানে সীমাদির কর্মফলের জন্য সীমাদির বরকে এই ধরনের কথাবার্তাটা বলাটা মনে হয় তোমার মতো সুশিক্ষিত মেয়ের মুখে মানায় না। মানায় কি সুতপা? তুমি তো আর বস্তির মেয়ে নও, তোমার জন্ম তো আর পতিতালয় হয়নি, তাই তো? তুমি একটা ভালো ঘরের মেয়ে এবং ভালো ঘরের বউ, তুমি একটা শিক্ষকের ছেলের বউ, যথেষ্ট সম্ভ্রম পরিবার, সেই পরিবারের মানে বউ হয়ে বা সে ভালো পরিবারের একটা মেয়ে হয়ে তার মুখে কি এখন মানায় যে সীমাদির কর্মফলের জন্য সীমাদির বর আজকে এই পজিশনে রয়েছে বা এটা হচ্ছে না? এটা প্লিজ বলো না, এখনের কথা বলছি, এখন এই সিচুয়েশনে। হ্যাঁ অনেক কথা তোমরা বলেছো, আরো বলবে ভবিষ্যতে, কন্টেন্টের খাতিরে বলো, আমার তাতে কোনো আপত্তি নেই। আজকে যদি তোমার বরের শরীর খারাপের সময় যদি এরকম ধরনের কেউ কথা বলতো না, আমি কিন্তু প্রোটেস্ট করতাম,
আমি কিন্তু করতাম। আর আমি যদি দেখি যে হ্যাঁ সত্যি তোমার ক্ষেত্রে অন্যায় হচ্ছে, আমি আবার প্রতিবাদ করব, সেই ক্ষেত্রে আমি আবার তোমার পাশে দাঁড়াবো। আমি যেমন নিরপেক্ষ কথাটা বলেছি, আমি যেখানে যেখানে ভুল দেখেছি আমি সেখানে সেখানে বলেছি, আমি যেখানে যেখানে দেখবো যে তোমার সঙ্গেও খারাপ কিছু হচ্ছে আমি সেখানে সেখানেও দাঁড়াবো। কারণ আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, হ্যাঁ আমি তোমাকে প্রথম দিকে খারাপ কথা বলে ভিডিও করেছি, কিন্তু তুমি আমাকে খারাপ কথা বলোনি, বরঞ্চ আমার মাতৃত্বহীনতা নিয়ে যখন লোকে কাটাছেড়া করেছে তখন তুমি আমার হয়েই পজিটিভভাবে আমাকে ভিডিও করেছো। আমার সেই দিন থেকেই তোমাকে ভালো লেগেছে, সেই দিন থেকে। এবং আমি কিন্তু তোমাকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করছি, আমি বুঝছি তোমার ব্যাপারগুলো কি। দেখো অনেকেই কিন্তু তোমার ওই বারের ছবি নিয়ে, অমুক ছবি নিয়ে অনেক কিছু বলছে, তুমি এই করেছো, তুমি ডুকুডুকু বা অমুক তমুক, তুমি বারে গিয়ে পাবে গিয়ে অমুক করেছো, কিন্তু আমি কিন্তু ভিডিও করিনি। কারণ আমার কাছে মনে হয় যে এইগুলো সত্য নয়। এই যে আজকেই মরকট তোমার শাশুড়ির একটা কান্নার ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছে কি, যে তোমার বর তোমার সঙ্গে ফ্ল্যাটে আছে, তার জন্যই নাকি তোমার শাশুড়ি, তোমার ওই কি বলে জায়ের মেয়ে নাকি ঐন্দ্রিলা কেউ হয় হয়তো তোমার আত্মীয়, তার কাছে নাকি কেঁদে কেঁদে বলছে ওষুধ এনে দেওয়ার কথা। কারণ তার ছেলে বাড়িতে নেই, ছেলে কোথায়? ফ্ল্যাটে। আদৌ ছেলে ফ্ল্যাটে আছে কিনা এটাই কিন্তু প্রমাণিত হয়নি। কি কারণে উনি কাঁদছেন, কিসের কারণ, সেই কারণটাই পরিষ্কার হয়নি। কিন্তু এটাই ও কি করে মার্কেটে খাওয়ানোর চেষ্টা করছে যে হ্যাঁ তোমার স্বামী ভেরু, তোমার স্বামী খচ্চর, মানে বললো যেটা বোঝালো, এবং তার জন্য তার গর্ভধারিণী মাকে ছেড়ে দিয়ে এসছে, এবং তার জন্য ওষুধ আনার কোনো লোক নেই, এবং ওর জন্য উনি ওকে তাকে ডেকে ডেকে কাঁদছে। আমি কিন্তু বিশ্বাস করি না, কারণ এইগুলোর কোনো সত্যতা সত্যিই নেই। কেন উনি কাঁদছেন, কিসের কারণে, আমি কিন্তু এগুলো মানি না, আমি কিন্তু কখনোই এই জায়গাটাকে সাপোর্ট করিনি। হ্যাঁ, আর কি হয়েছে আরো বললে তুমি মর্কটের কথা নিয়ে বললে যে মর্কট যেই প্রমাণগুলো তুলে ধরছে তোমার এগেনস্টে, সেইগুলো কি সব সত্যি আমরা মানব? দেখো কথা হচ্ছে যে ও যেই কথাগুলো বলেছে, আমি এখন সব কথা ওর বিশ্বাস করি না, কারণ আমি ওর চরিত্রটা বুঝতে পেরেছি। এই যে ভাগনা আসে দুপুর বেলায় 12টার সময়, তুমি ভাগনার সঙ্গে ময়ে ময়ে করো। আমি সত্যিই বলছি, প্রথমে আমি ডিস্ট্র্যাক্ট হয়েছিলাম, আমি বারে বারে বলছি প্রথমে আমি ডিস্ট্র্যাক্ট হয়েছিলাম, কিন্তু এখন আমার উপলব্ধিতে হয়েছে যে আমি এগুলো বিশ্বাস করি না, কারণ এগুলোর আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তোমার ভাগনার ব্যাপারটা আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আচ্ছা, তারপরে ব্যাপার হচ্ছে যে তুমি তোমার স্বামীর সাথে কাজ করতে করতে ওর ফোন ধরেছো, এটাও আমি এখন আর বিশ্বাস করি না, কারণ এটারও কোনো প্রমাণ নেই। তারপরে তুমি তোমার স্বামীর ব্যাপারটা বলেছো, তোমার স্বামীর ক্ষেত্রে স্বামীর দাঁড়ায় কি দাঁড়ায় না। তারপরে ব্যাপারটা হচ্ছে যে তোমার স্বামী মানে কি বলে, একদিন যেদিন ছুটি থাকে সেদিন করে, আর তুমি মোবাইলে দেখো কন্টেন্ট দেখার ক্ষেত্রে, এইগুলো যে বলেছে আমি এইগুলো বিশ্বাস করি না, কারণ এইগুলো আমাদের কাছে কোনো কিছু ও কল রেকর্ডিং দেখিয়ে কিছু প্রমাণ করতে পারেনি। যদিও কল রেকর্ডিং তোমার ক্ষেত্রে শোনাতো তাহলে হয়তো বিশ্বাস করতাম। এবার আসি কোনগুলো বিশ্বাসের খাতায়। দেখো তুমি তোর সাথে চ্যাটিং করেছো, তা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছো না, দক্ষিণেশ্বরে ওই রকম ভাবে তোমাকে বেজ্জত অপমান করেছিল। হ্যাঁ, তুমি বলেছো যে ওটা তোমার ভুল, এরপরেও তুমি ওর সঙ্গে কথা বলেছো, কিন্তু এটাও বললে যে ও তোমার সঙ্গে যোগাযোগ করেছে। তোমার কি আত্মসম্মান বলে কিছু ছিল না? ছিল। তোমার বড় তো, তুমি তো নিজেই বলেছো তোমার বড় তোমাকে বারণ করেছিল ওর সঙ্গে মিশতে। যাকে আজকে এই যে চ্যাটিংগুলো দেখাচ্ছে, যেখানে বলছে তুমি নাকি, চ্যাটিংয়ে লেখা আছে তুমি নাকি ওকে বলেছো যে কি কোনো কন্ট্যাক্ট নেই তোমার সঙ্গে, কেন ও তোমাকে সময় দেয় না। তারপরে কথা হচ্ছে আর যেন কি দেখলাম, এক সেকেন্ড, তোমার কমেন্ট বক্সে কমেন্ট করার কথা, কমেন্ট কেন সে করেনি, তুমি কমেন্ট না করলে তুমি মনে দুঃখ পাও। আমার মনে হয় এগুলো কি সিরিয়াস তোমার ওর সঙ্গে এই কনভারসেশন হোয়াটসঅ্যাপে করার দরকার ছিল? কে হয় ও? কে ও 3-4 ফুটিয়ার মালটা কে? আমি তো এটাই বুঝতে পারি না। ও কি এই ইউটিউবের অধীশ্বর না তোমরা বানিয়ে রেখেছো? হ্যাঁ, তুমিও বানিয়ে রেখেছিলে, অস্বীকার করো না সুতপা, তুমিও বানিয়ে রেখেছিলে। কি কেন কে, আমার কথা হচ্ছে এত ইম্পর্টেন্ট দিতে হবে?
আরশ কি ভিডিও করছে না করছে, তারপরেও তুমি বলেছো যে তুমি কেন আমার পিছনে লাগছো। কেন? আমি ফোন করে কেন কথা বলবো? আর তুমি তো জানো যে ও রেকর্ড করে, তাই না? ও রেকর্ড করে, তারপরে ওর হাতে এত বড় প্রমাণ, এত কিছু দিয়ে রেখে দিয়েছো, এত কিছু দিয়ে রেখে দিয়েছো, যেখানে আজকে এইভাবে তোমাকে অপমান করছে। এইভাবে আমি একটা মেয়ে হয়ে সেই অপমানগুলো আমার সত্যি সহ্য হচ্ছে না, না সহ্য হচ্ছে না, ভালো লাগছে না আমার। সেই জন্যই আমি বলেছি যে তোমার কি সম্পর্ক, কেন তুমি ওর সঙ্গে সম্পর্ক রেখেছিলে, কেন কেন রেখেছিলে? হ্যাঁ, এটা ঠিক যে তুমি কি বলে কিসের সাইন পাঠিয়েছো, না কিসের সাইন পাঠানো মানেই তার চরিত্র খারাপ, আমি এটা বিশ্বাস করলাম না। না, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করলাম না। হ্যাঁ, তুমি ওকে ডার্লিং ডেকেছো কি না, বা তুমি ওকে চুমু খেতে চেয়েছো কি না, এইগুলো প্রমাণ নেই। ও বলেছে, এখন বোঝা যায় যে ও কতটা নোংরা, যে ও যা খুশি তাই বলতে পারে। ও আমার এগেনস্টে যেভাবে বলেছে, তো ওকে তো আমি কোনোদিনই বিশ্বাস করি না। আর লাভের সাইন দিয়ে কখনো কাউকে অ্যাট্রাক্ট করার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে তুমি তো ওর সঙ্গে অনেক শার্ট করে ভুলও করেছো। রিম্পার মানে ভয়েস নকল করে তুমি মানে বুঝিয়েছো যে রিম্পাই নাকি ওর সঙ্গে ফোনে কথা বলেছে, এরকম করেছে। আমার কথা হচ্ছে, তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি কেন এই সমস্তগুলো করলে? তুমি কেন এই সমস্তগুলো করেছিলে? আচ্ছা, এইবার আসি, তুমি যে কথাটা আমাকে বললে যে আমার স্বামীর সম্পর্কে ও বলেছে, সেই কথাগুলো সত্যি কি না? আমার সম্পর্কে বলেছে। ও আমার সম্পর্কে কি বলেছে বলো তো? ও আমার সম্পর্কে কি বলেছে? ও আমার সম্পর্কে বলেছে আমি মাতৃত্বহীনতা পাইনি, আমি বাজাই থাকবো। ও আমার সম্পর্কে এটা বলেছে। হ্যাঁ, আমার সম্পর্কে ও এটা বলেছে যে আমি বাজাই থাকবো। এরপর আর কি বলেছে? হ্যাঁ, আমি ওকে একবার ফোন করেছিলাম, আমার ফোনের সেটিংসে প্রবলেম ছিল বলে আমি ওকে ফোন করেছিলাম। ও আমাকে বলেছিল আমার দোকানে আসবেন, কিন্তু আমি কোনোদিন ওকে রাত 8টায় ফোন করিনি। হ্যাঁ, ওই মাদারসিকে আমি কোনোদিনই 8টায় ফোন করিনি। হ্যাঁ, কারণ আমি জানি যে কাউকে 8টার সময় ফোন করা উচিত নয়, আমি দিনের বেলায় ফোন করেছি। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে কি বলেছে ও আমার সম্পর্কে? হ্যাঁ, আমার বরের সম্পর্কে বলেছে আমার বরেরটা দাঁড়ায় না। তা আমার বর উত্তর দিয়েছে, বলেছে ওর বউকে পাঠিয়ে দিতে, ভালো করে আমার বরেরটা বুঝিয়ে দেবে, আমার বরের কি স্পিড আছে না আছে, আমার বরেরটা দাঁড়ায় কি দাঁড়ায় না। আর নাই বলেছে ওকে আসতে, ওর পিছনে এরকম ভাবে তেল মাখিয়ে দিয়ে ওকে আসতে বলেছে। ওকে ভালো করে পিছনে যখন সাপ দেবে, তখন বুঝতে পারবে ও কতটা স্পিড। ও নিতে পারলে ভালো, তাহলে ও বুঝতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে, আমার বরকে কি দেখা গেছিল দক্ষিণেশ্বরে? না, আমার বর না গেছে দক্ষিণেশ্বরে, না আসে আমার ক্যামেরায়। আমার বর কোনো ব্যাপারের মধ্যেই থাকে না, তাও ও আমার বরকে নিয়ে বলেছে। তো আমি ওর সাথে বুঝে নেবো ব্যাপারটা, আর কথা হচ্ছে যে আমার যারা আমার আছে, আমার পেছনে যারা আছে, তারা বলেইছে যে ও আর বেশি বাড়াবাড়ি করলেই ওর জায়গা গিয়ে করে দেবো। এবং আমি পিছনে যে কি করে রেখেছি, হ্যাঁ, কি করে রেখেছি সেটা এখানে নাই বললাম, সেটা থাক। হ্যাঁ, কারণ কি ও আমার স্কুলের প্রিন্সিপাল ম্যামকে ফোন করে অনেক বড় ছিঁড়েছিল। ওরে বাবারে, অনেক বড় ছিঁড়ে অনেক কিছু করে দিয়েছিল। সেখানে তো আমি স্কুলের থেকে প্রমাণ এনে দেখিয়ে দিয়েছি। তো ও আমার কি প্রমাণ করবে? আর কথা হচ্ছে, ওর কি জন্মের ঠিক আছে? জন্মের তো ঠিক নেই। ওর কটা বাবা ও নিজেই জানে না। আদৌ ওর মা ওকে মানে ওর সঠিক বাবার মাধ্যমে ওকে জন্ম দিয়েছিল কিনা। কারণ যদি জন্ম দিত, তাহলে কেউ কোনো কোনো মহিলাদের পিছনে এইরকম ভাবে লেগে পড়ে থাকতো না, ওর নজরই তো মহিলাদের পোদ, না হলে মহিলাদের সামনে, না হলে মহিলাদের বুক, এইসবের দিকে, তাই না? তো কথা হচ্ছে যে ও আমার সম্পর্কে এইটুকু বলেছে। আমি ওকে যা ভাবে বাটা করি না, তুমি মনে হয় সেই জায়গায় দুগ্ধ পশু শিশু। তুমি নিজেও চিন্তা করো যে আমি ওকে যা ভাবে দিই, রামপাট যাকে বলে, রামপাট। আর কথা হচ্ছে, ও বলেছে না আমার তলা দিয়ে কি লাল ঝোলের কথা, ওকে এইরকম ভাবে চিপড়ে ওকে খাইয়ে দিয়ে আসবো ওর দোকানে। চ্যালেঞ্জ করলাম, খাইয়ে দিয়ে আসবো। আর একবার বলুক তলার লাল ঝোল, আর আমাকে বলছে কি আমার মুখটা বেঁকা। আরে এই তোর মুখটা দেখ, তোর বদনটা দেখ, কি থোবড়া মাইরি, কি থোবড়া, লাথি মারতে ইচ্ছে করে ওই থোবড়াতে। হ্যাঁ, তোর বউটা ওই রকম ঝিকুটি মার্কা বউ, রোগগ্রস্ত বউ বলেই তোকে বিয়ে করেছে। তোর মতো বান্দর পাঠাকে কেউ বিয়ে করে? হ্যাঁ,
কি যে চোপা তোর চোপা দেখলে তো দাঁত দেখলেই তো আমার ঘৃণা লাগে। ওই যে দক্ষিণেশ্বরের পোতপোড়া হনুমানগুলো আছে, ওই পোতপোড়া হনুমানের মতো তোকে দেখতে, সিরিয়াসলি। হ্যাঁ, আর আমাকে বলেছি না ও লাথি মারার কথা, ওর ওই দুটো পা নিয়ে টেনে ছিঁড়ে দেবো, খিস্তির মা মাসি এক করে দেবো। ও দিক, আর বললাম তো ওর যদি জন্মে ঠিক থাকে ও দিক আমাকে কিস্তি, তারপরে ওর সাথে বুঝে নেবো আমি। রিম্পা যেটা করতে পারিনি, সুতপা তুমি যেটা করতে পারোনি, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি আমি সেটা করে দেখাবো। ও বাড়াবাড়িটা আমার পিছনে একবার করুক একবার। তবে হ্যাঁ, এই কথাটা যেটা বলেছে, তুমি বলছো যে কথাগুলো ও বলেছে সেই কথাগুলো কি তাহলে বিশ্বাস করে নেবো? ও কিন্তু আমার সঙ্গে ওর কোনোদিনই কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাতে পারবে না, কারণ ওই চুলের সাথে আমি কোনোদিন চ্যাট করিনি। ওই চ্যাট ড্যাশ মারানো ব্যাটার ছেলের সাথে আমি কোনোদিন ওইসব করিনি। আমাকে কি দেখাবে ও? আমার কোনোদিন ও কল রেকর্ড দেখিয়ে প্রমাণ করতে পারবে না যে আমি ওর সাথে কোনোদিন নোংরা কথা বলেছি, কোনোদিন বলিনি। ও যদি দেখাতে পারে, আমি ওর জুতো নিয়ে, মুখের মধ্যে জুতো নিয়ে, আর যদি হয় একটা জুতো মুখে একটা জুতো মাথায় নিয়ে ক্যামেরা করে ইউটিউব থেকে আমি চলে যাব। যদি ও দেখাতে পারে যে হ্যাঁ আমি ওর সাথে নোংরা চ্যাট করেছি বা নোংরাভাবে ওর সঙ্গে কথা বলে কল রেকর্ডিং আছে ওর কাছে, ও যদি প্রমাণ করতে পারে, আমি এই ইউটিউবে ওর জুতো নিয়ে আমি ছেড়ে চলে যাব। ক্যামেরা সেটা থাকবে, সেটা ভিডিও থাকবে, সেইটা করে চলে যাব। আশা করি তোমাকে তাহলে বোঝাতে পারলাম। হ্যাঁ, এবার আর একটা কথা যেটা তুমি বললে মাতৃত্বহীনতা নিয়ে, যে কর্মফল, হ্যাঁ তুমি বললে এটা একটা অসুখ। সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে। দেখো, সবসময় যে এই যে বাজায় কথাগুলো বলে অনেক সময় অনেকেই, হ্যাঁ আর একজন আছে না ওয়ার্ল্ডের হ্যাঁ ওটাকে মানে তো মানুষের মধ্যেই আমি ফেলি না। হ্যাঁ, ওর তো শুনি আবার দুটো, হ্যাঁ একটা না দুটো, এরপরে আরও কটা লাগবে। ও আবার IVF এর কথা বলে। যাই হোক, তো আমার এই ক্ষেত্রে খারাপ লাগে। তা তুমি একটা বলেছো যে যেন আমি এই ব্যাপারটা নিয়ে হীনমন্যতায় না ভুগি, ভালো লেগেছে ভাই। তবে হ্যাঁ, আমি দেখো, তুমি এই যে খোলা খাতার কথা বলেছো না, যে আমি তোমার ট্রিটমেন্টের ব্যাপার নিয়ে বলেছি যে তুমি কেন এখানে এসে বলেছো। সবাই জানো তো, যখন এই কথাগুলো বলে ও এটা করেছে, ও সেশনের নামে অমুক করেছে তমুক করেছে, তারপরে এই যে অনেকেই অনেক রকম নোংরা কথা বলে, কোথাও না আমার সত্যিই খারাপ লাগে, বিশ্বাস করো, খুব খারাপ লাগে যে বিশেষ করে মাতৃত্বহীনতার ব্যাপারটা নিয়ে কথা যখন কেউ বলে। তো আমার সেই জন্যই মনে হয়েছে যে তুমি কেন এখানে এসে এই সমস্তগুলো দেখিয়েছো। আমি সত্যিই কোনোদিন দেখাবো না, কারণ আমি এটা মনে করি না যে আমি এখানে বাধ্য আমার জীবনে কি হচ্ছে সেটা দেখাতে। না, আমি কারোর কাছে বাউন্ডেড নই যে আমি দেখাবই না, ঠিক আছে? আমি তার জন্যই বলেছি, আমার খারাপ লেগেছিল ভাই, যে তোমার ব্যাপারগুলো নিয়ে লোকে এইভাবে কথা বলছে, অনেক বিশেষ করে সবাই বলে এই সমস্তগুলো নিয়ে। কোথাও সেই খারাপের জন্যই বলেছি যে তুমি তোমার জীবনটাকে কেন খোলা খাতা করেছো। তোমার ভালো চাই, এইটুকুই বলবো। হ্যাঁ, তোমার যেটা ভালো দেখবো সেই ব্যাপারটা নিয়ে বলবো, তোমার খারাপ দেখলে মন্দ দেখলেও আমি সেই কথাটাকে নিয়ে বলবো। হ্যাঁ, তো মনে করি তুমি যে কথাগুলো আমার সম্পর্কে বলেছো, আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। যাই হোক, আর এবার আসি সীমাদির কথায়। সীমাদি, তোমাকে বলি, আজকে তুমি কেন কেঁদে লোককে বোঝাতে বসেছো? কাকে বোঝাতে বসেছো? কাদের বোঝাতে বসেছো যে তুমি শুভদাকে কিভাবে এনেছো না এনেছো, অমুক তমুক, কাদের বোঝাতে বসেছো? তারা মানুষ, আদৌ মানুষ? তুমি তাদেরকে বোঝাতে বসেছো? হ্যাঁ, কিসের ক্ল্যারিফিকেশন তোমার দরকার আছে কোনো ক্ল্যারিফিকেশন দেওয়ার? তোমার দরকার আছে? তোমার বরকে তুমি কোথায় ভর্তি করবে, তোমার বরকে তুমি গাড়ির কোন সাইডে করে আনবে, তোমার বরের জন্য তুমি কি করবে, তুমি কারোর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য বাধ্য নও। তুমি দীপ্তিদিকে বলেছো যে এই আপডেটগুলো দিতে, তারা ভিডিও মানে করে বলেছে, বা রিম্পা মনিটাইজেশন অন করে লাইভ করেছে, বেশ করেছে, যা করেছে বেশ করেছে, যা করেছে। কার কাছে কৈফিয়ত দেবে? কে বড় হনু ও? হ্যাঁ, কে ও হনু? হ্যাঁ, যাকে সারা জীবন পতিতা বেশ্যালয়ের
মহিলা এইরকম ভাবে কথাবার্তা বলে বলে অ্যাটাক করেছে, যার মেয়েকে নিয়ে নিয়ে নোংরা ভাবে কথা বলেছে, যার বরকে মাতাল মাতাল মাতাল, এখন এসেছে সহানুভূতি দেখাতে। ওর সহানুভূতির কোনো দরকার নেই, আর ওকে তোমার কোনো রকমের কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আরে তোমরা ওকে এতটা কেন প্রায়োরিটি দাও? কে কে ও? চুলটা কে? 3.5-4 ফুটিয়ার মালটা ও কে? হ্যাঁ, কে ও? হ্যাঁ, কুত্তা ভোগছে ভোগতে দাও, কুত্তা ভোগছে ভোগতে দাও। আর ওখানে যে সমস্ত মহিলাগুলো দেয় ওগুলোও তো কুতিয়া, ওইগুলোও তো কুতিয়া, ওইগুলো সায়ার তলায় তো ঢুকে থাকে। দক্ষিণেশ্বরে দেখোনি কেমন করে আমাদের পোদের তলায় এসে গুজে দাঁড়িয়েছিল? কেমন করে পোদের তলায় এসে গুজে দাঁড়িয়েছিল দেখোনি? ওর ক্ষমতা দক্ষিণেশ্বরে সবাই দেখেছি, সুতপা দেখেছি, আমি দেখেছি, সবাই দেখেছে। আমাকে দিয়ে সুতপার কাছে পাঠিয়েছে। কি মগা পাঠা তাহলে ভাবো। এ পাঠার শুধু ওই ক্যামেরা খুলে খুলেই কথা বলার ক্ষমতা আছে। ও বাপ থা পা এরকম করে করে বলছে, কারণ ওর বউকেই তো নিয়ে যায়, ওর বউকেই নিয়ে যায়। তো ও আবার সুতপার মা বাবা শাশুড়ির কথা বলে, যে নিজের মাটাকে, ওই বুড়ো মাটাকে খাটিয়ে খাটিয়ে মারে, যে নিজের মাটাকে ক্যামেরার মধ্যে আনতে পারে না, সে আবার অন্যের শ্বশুর শাশুড়ি বাবা মাকে নিয়ে কথা বলে। হ্যাঁ, ওর জন্মে ঠিক আছে, আর তুমি ওকে উত্তর দিচ্ছ? ওকে 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 ওর জন্মে ঠিক আছে? ও দীপ্তিদিকে 63 বেবু সে করে করে কথা বলে। দীপ্তিদির মতো মহিলা, বয়স্ক মহিলা, আদৌ 63 হয়েছে? ও জেনে গেছে 63 হয়ে গেছে। ওর মায়েরটা কত হয়েছে? ওর মায়েরটা, হ্যাঁ, ও লোকেরটা বলে বলে বেড়ায়। হ্যাঁ, ওর ছেলেকে নাকি ও ভালো স্কুলে পড়াচ্ছে। ওই রকম ইংলিশ মিডিয়াম আমাদের এই তলার বগলের তলা দিয়ে কত এলো আর গেল, কত এলো আর গেল, কত এলো আর গেল। হ্যাঁ, ওর ছেলে তৈরি হবে, এই রকম বাপের ছেলে তৈরি হবে, ভালো তৈরি হবে, চুল তৈরি হবে, এই যে চুল তৈরি হবে, চুল তৈরি হবে। ওই রকম বাপ, যার বাপ কিনা সারা জীবন সারা মেয়েদের খুঁজতে বেশ বসে যায়। কোন মেয়ে ভিডিও করলো, কে মনিটাইজেশন অন করে করলো। আরে ভাই, তোর এত রাবাতে জ্বালা লাগছে কিসে বাবা? তোর এত জ্বালা লাগছে কিসে? তোকে নিয়ে তো কেউ কথা বলে না। তোর সত্যি সত্যি এই দিব্যের কি সীমাদি নাকি টাকা তুলছে, বেশ করেছে সীমাদি টাকা তুলছে। তোর বাবার কি? তুই বাড়িটা করেছিস কার বাবার পয়সা দিয়ে? তুই তার কৈফিয়ত দিয়েছিস? লোককে বলিস এর বাবা, ওর বাবা, তার বাবা, বেশ করেছে যদি সীমাদি টাকা তুলে থাকে। তোর বাবার কি? তোর থেকে টাকা চেয়েছে? হ্যাঁ, তোর থেকে টাকা চেয়েছে শালা হারামির বাচ্চা। হ্যাঁ, তোর থেকে টাকা চেয়েছে। আমি বলে দিলাম, তুই আমার ফটো টটো ইউজ করছিস, আমি কিন্তু স্ট্রাইক মারবো। হ্যাঁ, আমি কিন্তু স্ট্রাইক মেরে দেবো। আমি পরিষ্কার বলে দিলাম, পরিষ্কার বলে দিলাম, তুই আমার ছবি, আমার ভিডিও ক্লিপিংস ইউজ করছিস, আমি কিন্তু এরপরে করবি, আমি মারতেই থাকবো, মারতেই থাকবো। আমি কিন্তু বলে দিলাম, ভালো করে কান খুলে শুনে রাখ। লেগেছিস যখন, খেলা তো খেলবই, ঠিক আছে? দেখিস না কমিউনিটিতে তোকে কেমন করে গুজি, কেমন করে গুজি। আর খিস্তি, তুই একা খিস্তি জানিস? তোকে খিস্তি দিয়ে পুরো ভূত করে দেবো, তোকে খিস্তি দিয়ে এমন ভাবে অন্য একটা চ্যানেল দিয়ে করব, তোর পুরো মানে কি আর বলবো। কোন বাবা তোকে পয়দা করেছিল সেই বাবারই নাম ভুলে যাবি, বুঝেছিস? সারা জীবন আসিস শুধু মেয়েদের পিছনে লাগতে, বেটাদের পিছনে লাগতে পারিস না। কি বলেছিলিস? ওই কি ছোট্ট ছেলের ভিডিও প্রাইভেট করে দিয়েছে? যা মগা দেখ গিয়ে, ছোট্ট ছেলের ভিডিও এখনো জল জল করছে। তুই তো ওর কোনো কিছুই ছিঁড়ে আটি বাঁধতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। তোকে এমন জায়গায় দিয়েছে, তোর তো সব সময় এরকম ল্যাম্প পোস্টে তোর বউয়ের পিছনেই গুজে থাকে। আমার কাছে আসবি কেন? আমার কাছে আসবি কেন? কেন আসবি? আমি কি তোর বউয়ের মতো কি হোটেলের যাওয়া মাল নাকি? তোর বউ ওটা, ওটা তোর বউ, ওটা আমি না, ঠিক আছে? আমার কাছে কি করতে আসবি তুই? তোর মুখের পদে লাথি মেরে তোর একদম জায়গা মতো একদম গুজে দেবো, বুঝেছিস? তুই বাড়াবাড়ি করছিস আর কর আমার এগেনস্টে। তোর ওখানটায় গিয়ে, তোর পাড়ায় গিয়ে এমন মাল করব, হ্যাঁ, আর তোর ছেলের স্কুলে কি কি করব আর কি কি করেছি পরে তুই জানতে পারবি। আমি তোকে খোল্লা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, খুল্লা আমি বলে রাখলাম, বুঝেছিস? আমার যে কি দম আছে না আছে দেখিয়ে দেবো, বলে দিলাম। মুখের কথা নয় কিন্তু, মুখের কথা নয়, বাড়াবাড়ি করবি, আস্তে 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 করে প্রমাণ দেখাতে শুরু করে দেবো। যাক গিয়ে, তো আমার কথা হচ্ছে এখানে সুতপাকেও বলবো আর সীমাদিকেও বলবো যে তোমরা যদি মনে করো যে হ্যাঁ তোমরা কোনো অন্যায় করোনি, তো কাউকে কোনো রকমের ক্ল্যারিফিকেশন দেবে না, কোনো রকমের কাউকে ক্ল্যারিফিকেশন দেবে না, ব্যাস।
তোমরা যদি মনে করো হ্যাঁ তোমরা ঠিক করেছো, ভগবানের কাছে তোমরা ঠিক, কোনো রকমের ক্লারিফিকেশন দেওয়ার তোমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কোনো রকমের কাউকে কোনো রকমের ক্লারিফিকেশন দেবে না। কে কত টাকা তুলেছে, কেউ যদি এখন টাকা তোলেও বেশ করেছে, বেশ করেছে। কেউ মনিটাইজেশন অন করে যদি ভিডিও করে থাকে, লাইভ করে থাকে, বেশ করেছে। যার বরের হয়েছে সে তার বউ পারমিশন দিয়েছে, বেশ করেছে। যা করেছে বেশ করেছে। ওকে কৈফিয়ত দিতে হবে। ওকে চুল হাট। যাক গিয়ে আমি সীমাদির বরের মানে সত্যিই সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠুন, ওনার করোনাটা যেন সত্যি তাড়াতাড়ি সেরে যায়, উনি ভালো হয়ে উঠুন, এইটুকুই বলবো আজকে। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।